ডার্বিটা ফাইনালি কলকাতায় হলো না, এটা কতটা হতাশার? কারণ মোহনবাগানের ঘরের ছিল এটা খুবই দুর্ভাগ্যজনক বলবো, কিন্তু গুয়াহাটিতে হচ্ছে। এখন আর পুরনো কাসুন্দি ঘেঁটে তো লাভ নেই। দেখুন, সাগর মেলার সময়, মকর সংক্রান্তির সময় পুলিশ দেওয়া যায় না। এটা আপনারা যারা ময়দান করছেন আপনারাও জানেন। এটা বহু বছর ধরে পুলিশ দিতে পারে না এই সময় ডার্বি হলে বা খেলা হলে। ডার্বি ছেড়ে দিন, আগে অনেক খেলা হয়েছে আমাদের আই লিগের সময়, আমরা যখন খেলতে পারিনি এই সময়। সো এটা যখন ফিক্সচার এসেছিল তখনই বলা উচিত ছিল, তাই এখন তো আর দোষারোপ করে লাভ নেই। একটাই দুঃখের যে আজকে কলকাতার লোকেরা, বাংলার লোকেরা কলকাতায় ডার্বি দেখতে পেল। যে যদি বাইরে করারই কথা হতো তাহলে আগে থেকেই বলে দিতে পারতো যে হতো, তাহলে অনেকে ট্রেনে যেতে পারতো, অনেকে যেভাবে হোক যেতে পারতো। সেটা আজকে লাস্ট দিনে করলো, এরপরে এয়ার ফেয়ারও বেড়ে যাবে। বাট যাই হোক, মানে এটা নিয়ে আর তো করে কোনো লাভ নেই। কলকাতা তো আর ফিরবে না ম্যাচটা। দেখুন, একটা ম্যাচ অন্য জায়গায় করতে গেলে সেখানে সরকারের পারমিশন লাগে, পুলিশের পারমিশন লাগে। আপনারা জানেন কি না জানি না, আজকে পুলিশ 12টার সময় মিটিং ছিল গুয়াহাটিতে। 12টায় মিটিং করে তারপরে ক্লিয়ারেন্স দিয়েছে। পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া আমরা জানাবো কী করে? টুম্পাই আমার ছোটো ভাই, ও যেটা বলেছে ওর মতো করে বলেছে। আমাদের এটা অভ্যন্তরীণ ব্যাপার, ক্লাব এবং কোম্পানি, অনেক কথাই আমরা পাবলিকলি বলতে পারি না। তো সেই জন্য এই ব্যাপার নিয়ে আমি কোনো মত প্রকাশ করি না। হচ্ছে একটা ইনকামের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স। তো এবার তো সেটা আমাদের ধাক্কা খেলাম। তো সেই জন্যই বলছি, দায়ী কেউ নয়, এখানে দায়ী পরিস্থিতি।